আসসালামু আলাইকুম। প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে নিজে স্বাবলম্বী হয়ে নিজের শখগুলো নিজের উপার্জনের টাকা দিয়ে পূরণ করার। থাক না তার বাবার অঢেল সম্পদ, স্বামীর অনেক ভালো একটা পজিশন অথবা ভাইয়ের খুব ভালো ইনকাম, তারপরেও নিজের উপার্জন করে নিজের শখ পূরণ করার মধ্যে যতটুক আনন্দ আর যতটুক স্যাটিসফ্যাকশন পাওয়া যায় আমার মনে হয় না কোনো কিছুতে সেটা পাওয়া যায়। ইউটিউব থেকেই আমার একটা পেমেন্ট এসছে। তো আলহামদুলিল্লাহ আমি বেশ কয়েকবারই ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি আপনাদের সহযোগিতায়, আল্লাহ তাআলার অশেষ রহমতে। তো আমি এবার চিন্তা করেছি যে এবারের ইনকামের টাকাটা আমি এমন একটা জায়গায় ব্যবহার করব যে জিনিসটা আমার অনেক দিনের শখের, ইভেন দো ওই জিনিসটা যখন থাকবে সেটা আমার একটা মেমোরি হিসেবেও থাকবে যে আমি এটা আমার উপার্জনের টাকা দিয়ে কিনেছি। কারণ টাকা দেখবেন হাতে আসতে দেরি, খরচ হতে কিন্তু দেরি নাই। কোনো না কোনোভাবে আমি একটু খরচ করার পাবলিক বেশি, তো আমারটাও খরচ হয়ে যায়। তো এবার আমি খুব ডিটারমাইন্ড ছিলাম, যেহেতু আমি শিফট করেছি, তো আমার ফ্ল্যাটের জন্য একটা সোফার খুব দরকার ছিল। এই জন্য আমি মনে মনে একদম প্ল্যান করে নিয়েছিলাম যে এই পেমেন্টের টাকা দিয়েই হচ্ছে আমি একটা সোফা কিনবো আমার নিজের পছন্দের নিজের উপার্জনের টাকা দিয়ে, যাতে করে আমি যখন ইউটিউব থেকে বা আমার কোনো ইনকাম যখন না থাকবে তারপরও এটা আমার একটা স্মৃতি হিসেবে রয়ে যাবে যে আমি এটা নিজে উপার্জন করে নিজে হচ্ছে কিনেছি। তো সেই চিন্তা করেই চলে গিয়েছিলাম হচ্ছে পান্থপথে সোফা দেখার জন্য। সেখানে কমের মধ্যে বেশ সুন্দর আর হচ্ছে সব রকম ডিজাইনের যেরকম আপনি চান সেরকমই সোফা পাওয়া যায়। আমি কাস্টমাইজ করে সোফা বানানোর জন্য অর্ডার দিয়ে আসলাম। ঠিক এরকম এল শেপের সোফাই ছিল, কিন্তু আমি কালারটা অন্য দিয়েছি। আমি আমার পছন্দ মতো কালার দিয়েছিলাম। তো বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে অনেক কিছু দেখে তারপরে অনেকগুলো কালার চুজ করে সব কিছু করে আমি একটা ডিসাইড করে হচ্ছে সেটা আমি পান্থপথে হচ্ছে অর্ডার দিয়ে চলে আসলাম। ওনারা 1 সপ্তাহ সময় চেয়েছিল যে 1 সপ্তাহ পরে হচ্ছে ওনারা জিনিসটা ডেলিভারি দিবে। এটা চাইলেই হচ্ছে আমার হাজব্যান্ড কিনতে পারতো, আর ওনার কিনতে হতোই, কারণ সোফাটা আমার ঘরের জন্য দরকার। তো আমি ওনাকে বললাম যে এটা আমি আমার টাকা দিয়ে কিনি, তাহলে দেখা যাবে এটা স্মৃতি হিসেবে থাকবে। উনি প্রথমে বলেছিল যে না, এটা মানে কেমন দেখা যায়, আমি আমি কিনি, তুমি তোমার টাকা তোমার জন্য রেখে দাও, খরচ করো। কিন্তু আমার অনেক বেশি জোরাজোরি করার পরে উনি হচ্ছে রাজি হয়েছিল। আর সবচেয়ে বেশি ধন্যবাদ ওনাকেই দিব, কারণ উনি যদি আমাকে এত পর্যন্ত সাপোর্ট না করতো, আমার মতো একটা মেয়ের পক্ষে 24 আওয়ার্স যারা সংসার করে তাদের পক্ষে সম্ভব হতো না যে বাসায় বসে এভাবে করে ইনকাম করতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত আছে, আপনাদের সাপোর্টও আছে। আর ফ্যামিলির সাপোর্টটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। মেয়েদের ক্ষেত্রে ফ্যামিলি সাপোর্টটা অনেক বেশি ভ্যারি করে, আমি যেটা মনে করি। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো এবং অনেক সাপোর্টিভ একটা হাজব্যান্ড পেয়েছি। ইভেন আমার ছেলেমেয়েরাও আমাকে সব সময় অনেক সাপোর্ট করে। আমি যে দোকান থেকে এটা বানাতে দিয়েছিলাম সেই দোকানটার নাম ছিল হচ্ছে সম্রাট ফার্নিচার। পান্থপথে যেতে একদম ফার্স্টে যে দোকানটা পড়ে সেই দোকানটাই ছিল। আর এই দোকানের ভাইয়ার ব্যবহারটা অনেক বেশি ভালো ছিল। আর উনি একদম ভালো করে ভেঙে সব কিছু মাপ টাপ সব কিছু নিয়ে তারপরে হচ্ছে আমার পছন্দ মতোই উনি, আমি যেভাবে ঠিক বলেছিলাম উনি ঠিক সেভাবে করেই হচ্ছে বানিয়ে দিয়েছিল। এজন্য আমার অনেক বেশি ভালো লেগেছিলো। তো সন্ধ্যার পরে হচ্ছে ওনারা ডেলিভারি দিয়ে দিয়েছিল। আস্তে আস্তে আমার বাসায় প্রায় হচ্ছে 9:30 10টার মতো বেজে গিয়েছিল। এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত আর আমার অপেক্ষার ফল। কালারটা বাস্তবে আরও বেশি সুন্দর, আমি ঠিক যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই পেয়েছি আলহামদুলিল্লাহ। এল শেপের সোফাটার এখন যেহেতু অনেক বেশি চল, আর এটা হচ্ছে এল শেপ ছিল ইভেন, আর এটার কাপড়টা ছিল হচ্ছে ভেলভেট কাপড়ের। এই যে আলহামদুলিল্লাহ আমার কষ্টের ফল আর আপনাদের সহযোগিতার কারণে আল্লাহর অশেষ রহমতে আমি এই পর্যন্ত আসতে পেরেছি, নিজে একটা কিছু করতে পেরেছি। অনেকের কাছেই লাগবে এটা অনেক সিম্পল একটা জিনিস, কিন্তু আমার কাছে এটা অনেক বড় একটা পাওয়া আলহামদুলিল্লাহ। আপনারা সব সময় এভাবে করে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ, যাতে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। আপনাদের সবার জন্য মন থেকে অনেক বেশি ভালোবাসা আর কৃতজ্ঞতা বোধ রইল। আমি এটা বানাতে দিয়েছিলাম একটা 2 সিটের, একটা 1 সিটের আর একটা হচ্ছে ডিভান যেটা এল শেপ হবে।
তো আমার এভাবে করে সম্পূর্ণটা আর্ট ছিল না, এই জন্য আমি সিঙ্গেলটাকে একটু দূরে রেখেছি আর এল শেপটাকে এভাবে রেখেছি। আপনাদের যদি জায়গা বড় হয় তাহলে আরও সুন্দর করে রাখতে পারেন, কিন্তু এর থেকে ছোট সোফা আমার কাছে পছন্দ হচ্ছিল না। সব কিছুরই একটা সৌন্দর্য আছে, তাই না? আর এভাবে দেখতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।